আমি বিএম কলেজের প্রাক্তন শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এই ক্যাম্পাস আমার প্রাণের ক্যাম্পাস। শুধু আমার প্রাণের ক্যাম্পাস না, দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ওসমান হাদির বিভাগের প্রতিষ্ঠান। আজকে আমাদের জমায়েত হওয়ার কারণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন। শহীদ ওসমান হাদি শাহাদাতের 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে। এখন অব্দি আমরা তার তদন্ত প্রতিবেদনটা পর্যন্ত পাইনি। তদন্তের অজুহাতে আমার ভাইয়ের মোবাইল ফোনটা পর্যন্ত আটকে রেখেছে, যেটা আমাদের পারিবারিক অনেক স্মৃতি জড়িয়ে আছে। তদন্ত ঢিলে করার অজুহাতে মোবাইলটা আটকে রেখেছে। আমরা দিদির কাছে মোবাইলটা ফেরত চাচ্ছি, পরিবারের কাছে, এবং এখান থেকে ঘোষণা করতে চাই, ওসমান হাদি যে বাংলাদেশ গড়তে চেয়েছিল, ইনসাফের রাষ্ট্র করতে চেয়েছিল, একটা গ্রুপের মাধ্যমে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। আসলে কি আমরা থেমে গেছি? আমরা কি ভয় পেয়েছি? আজকে সকাল 6:55 আমাকে এবং আমার হাজবেন্ডকে হোয়াটসঅ্যাপে ফেরত করা হয়েছে আমি যাতে এখানে না আসি, আন্দোলন সংগ্রাম না করি। একটা কথা বিএম কলেজ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ওসমান হাদির ছোট আপু মাসুমা হাদি আল্লাহ ছাড়া জমিনে আর কাউকে ভয় পায় না। যতদিন ওসমান হাদির হত্যার বিচার আদায় না হবে, কোন ভয়, কোন দল, কোন ক্ষমতা, কোন লোক ওসমান হাদির ছোট আপু মাসুমা হাদিকে পিছু হটাতে পারবে না। এটা ছোট আপুর ওয়াদা। কারণ আমার ওসমান বোনকে আমি ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র রাষ্ট্রের জন্য, নিপীড়িত জনগণের জন্য, কণ্ঠশীলের কণ্ঠস্বর হওয়ার জন্য। যে কথাটা জনগণ, নিরীহ মানুষ শুধু বালিশে মাথা দিয়ে চিন্তা করতো, রাষ্ট্রে যদি এমন হতো, একজন নেতার অভাব ছিল, সেই নেতা হয়েছিল ওসমান হাদি। সেই নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। আমি বলতে চাই, ওসমান হাদি শুধু একটা নাম না, ওসমান হাদি একটা বিপ্লব। ওসমান হাদি মানে বাংলাদেশের মানচিত্র, ওসমান হাদি মানে বাংলাদেশের সীমান্ত, ওসমান হাদি মানে বাংলাদেশের পতাকা। ওসমান হাদিকে শুধু একটা নামের মধ্যে আটকে রাখা সম্ভব না। আপনারা জানেন, ওসমান হাদি লাভালাল শাহ পূবের আকাশে ছদ্মনাম দিয়েছিল সীমান্ত শরীফ। ওসমান হাদি শুধু 24-এর পরেই সীমান্তের ওপারে চলে যায়নি। ওসমান হাদির মেজ ভাই তিনজন ব্যবসার কারণে এই বইটি নিয়ে গিয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। লাভালাল শাহ 24-এর আগেই বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিল। 24 পরবর্তী সময়টা জানানো হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ওসমান হাদির ইনসাফের রাষ্ট্র কায়েম না হলে আর কোন যুবক, কোন মেধাবীরা রাজনীতিতে আসবে না। ওসমান হাদিকে গুলি করার মধ্য দিয়ে এটাই প্রমাণ করতে চেয়েছে, যদি নতুন প্রজন্ম, মেধাবীরা যদি রাজনীতিতে আসতে চাও, ওসমান হাদির মতো গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হতে হবে। সত্যিকার বলতে তারা ব্যর্থ হয়েছে। আমরা কি হেরে গেছি? আমরা কি ভয় পেয়েছি? আমরা ভয় পাইনি। আমরা এগিয়ে যাব, মেধাবীরা রাজনীতিতে আসবে, তরুণরা রাজনীতিতে আসবে। কোন ডর, ভয়, কোনো কিছুতেই যেন আমরা দলে না যাই। এবং ওসমান হাদি বাংলাদেশের 56,000 বর্গ মাইল ইনসাফের রাষ্ট্র গড়তে চেয়েছিল, ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল, সেই উদ্দেশ্যে 56,000 বর্গ মাইল হাঁটতে চেয়েছিল। ইনশাআল্লাহ আমি ওসমান হাদি, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি সাধারণ শিক্ষার্থী এবং জনগণ নিয়ে ওসমান হাদির সেই স্বপ্নের 56,000 বর্গ মাইল হাঁটবো এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করেই ছাড়বো।